আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আগামীকাল রাজ্যের 35টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হবে। দক্ষিণ জেলার বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে। আশ্রয় শিবির থেকে লোকজন বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা এবং বৈষয়িক পুষ্টি নিরাপত্তার সমাধানে প্রতিনিয়ত কাজ করছে। রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা আগামীকাল ভোর 5টায় শেষ হবে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আগামীকাল রাজ্যের 35টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হবে। রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী আজ আকাশবাণীকে এই খবর জানান। তিনি জানান, ভোট কর্মী, নিরাপত্তা কর্মী ও ভোটের কাজে নিযুক্ত অন্যান্য কর্মী মিলে প্রায় 10,000 ভোটার আগামীকাল ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে। পঞ্চায়েত নির্বাচনে গোমতী জেলার 1,501 জন ভোট কর্মী আগামীকাল ইলেকশন ডিউটি ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক তরিৎকান্তি চাকমা আকাশবাণীর জেলা প্রতিনিধি শ্যামসুন্দর দত্তকে জানান, গোমতী জেলায় আগামীকাল মাতাবাড়ি ব্লকের ভোটকর্মীরা ভোট দেবেন মাতাবাড়ি স্কুলে, কাঁকড়াবন ব্লকের ভোটকর্মীরা ভোট দেবেন কাঁকড়াবন পঞ্চায়েত সমিতি হলে, তেপানিয়া ব্লকের ভোটকর্মীরা ভোট দেবেন উদয়পুর কলেজে, অমরপুর ব্লকের ভোটকর্মীরা ভোট দেবেন অমরপুর ব্লক অফিসে। উল্লেখ্য, গোমতী জেলায় জেলা পরিষদের 13টি আসন, পঞ্চায়েত সমিতির 48টি আসনের মধ্যে 32টি আসন ও গ্রাম পঞ্চায়েতের 736টি আসনের মধ্যে 109টি আসনে ভোট গ্রহণ করা হবে। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে সাধারণ প্রশাসন ও পুলিশ এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী 8ই আগস্ট পঞ্চায়েত ভোট এবং আগামী 12ই আগস্ট ভোট গণনা পর্ব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং তথ্যচিত্র উপস্থাপন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা, পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর সহ পদস্থ আধিকারিকেরা। তাছাড়া আসাম রাইফেলস, সিআরপিএফ, পুলিশ, টিএসআর, বিএসএফ প্রভৃতি বাহিনী কর্মকর্তারা এতে অংশ নেন। বৈঠক শেষে ঊনকোটি জেলা জেলা শাসক দিলীপ কুমার চাকমা আকাশবাণীর জেলা সংবাদদাতা অনুপম ভট্টাচার্যকে জানান, পঞ্চায়েত ভোটে ভোটাররা যাতে নির্ভয়ে ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এই লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। সিপাহীজলা জেলার 6টি ব্লকেও আগামীকাল ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হবে। এই ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন 1,404 জন। সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার আজ আকাশবাণীর জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনকে এক সাক্ষাৎকারে এই কথা জানান। তিনি জানান, রাজ্য নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হবে। দক্ষিণ জেলার জেলা শাসক স্মিতা মল MS আজ জোলাইবাড়ি ও সাঁচাদ ব্লকে পঞ্চায়েত নির্বাচনের গণনা কেন্দ্র ও স্ট্রং রুম পরিদর্শন করেন। জোলাইবাড়ি ব্লক পরিদর্শনকালে রিটার্নিং অফিসার মানুষ ভট্টাচার্য, সহকারী রিটার্নিং অফিসার সুজিত দাস ও সাঁচাদ ব্লকের রিটার্নিং অফিসার অনুপম দাস ও সহকারী রিটার্নিং অফিসার মধুসন্ধ্যা দাস জেলা শাসককে পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ ও গণনার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। 2 ব্লকের গণনা কেন্দ্র ও স্ট্রং রুম দেখে জেলা শাসক সন্তোষ প্রকাশ করেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আগামীকাল উত্তর জেলা 4টি ব্লকেও ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হবে। পানিসাগর ব্লকে 237 জন, যুবরাজনগর ব্লকে 286 জন, কদমতলা ব্লকে 304 জন এবং কলাছড়া ব্লকে 292 জন ভোটকর্মী আগামীকাল ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। ভোট গ্রহণের পর আগামীকালই ব্যালটগুলি সংশ্লিষ্ট ব্লকের স্ট্রং রুমে রাখা হবে। দক্ষিণ জেলার বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন জেলা শাসক স্মিতা মল MS। তিনি জানান, বিপদসীমার নিচে বইছে মুহুরী, লাউগাং ও ফেনী নদীর জল। গতকাল রাত পর্যন্ত শান্তিরবাজার মহকুমায় 9টি আশ্রয় শিবির খোলা হয়েছিল। আজ সকালে আশ্রয় শিবির থেকে মানুষ বাড়ি ঘরে ফিরে গেছেন। বিলোনিয়া মহকুমার 60টি আশ্রয় শিবিরের মধ্যে 5টি শিবির ছেড়ে মানুষজন বাড়ি ঘরে ফিরে গেছেন। আমজাদনগর হাই স্কুলে আশ্রয় শিবিরে 119 জন ও উত্তর সোনাইছড়ি রামচন্দ্র রিয়াংপাড়া স্কুলে 17 জন রয়ে গেছেন বলে জানান বিলোনিয়ার মহকুমা শাসক রিঙ্কু লেথার। সাবরুম মহকুমার 6টি আশ্রয় শিবিরের মধ্যে 4টি শিবিরের মানুষজন বাড়ি ফিরে গেলেও বৈষ্ণবপুর দ্বাদশ স্কুল ও বৈষ্ণবপুর বহুমুখী সভাগৃহের শিবির 2টি এখনও খোলা রয়েছে। এদিকে দক্ষিণ জেলার জেলা শাসক স্মিতা মল MS আজ বন্যা কবলিত শান্তিরবাজার পুর পরিষদ এলাকা পরিদর্শন করেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত নাগরিকদের হর ঘর তিরঙ্গা প্রচার আন্দোলনকে আরও জোরদার করার এবং উৎসাহের সঙ্গে অংশগ্রহণের আবেদন করেছেন। সামাজিক মাধ্যমে শ্রী শাহ জনগণকে 9 থেকে 15 আগস্টের মধ্যে তিরঙ্গা উত্তোলন করতে এবং তাদের বাড়িতে এটি প্রদর্শন করতে বলেন। তিরঙ্গার সাথে একটি সেলফি তুলে হর ঘর তিরঙ্গা ওয়েবসাইট harghar-tiranga.com-এ আপলোড করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের কাছে আবেদন জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 50,000 কোটি টাকারও বেশি ব্যয়ে 8টি ন্যাশনাল হাই স্পিড রোড করিডোর প্রজেক্টের কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর বহুগুণ প্রভাব ফেলবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এর মাধ্যমে ভবিষ্যৎমুখী এবং সংযুক্ত ভারত গঠনের প্রতি সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত একটি খাদ্য উদ্বৃত্ত দেশ, বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা এবং বৈশ্বিক পুষ্টি নিরাপত্তার সমাধানে প্রতিনিয়ত কাজ করছে। আজ নয়াদিল্লিতে কৃষি অর্থনীতিবিদদের 32তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করার পর ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষি হল সরকারের অর্থনৈতিক নীতির কেন্দ্রবিন্দু এবং কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার সংস্কারমূলক পদক্ষেপ নিয়ে কৃষিক্ষেত্রকে শক্তিশালী করছে। আজ রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা। গতকাল রাত 10টায় প্রথাগত তোপধ্বনির মধ্য দিয়ে কের পূজা শুরু হয়। আগামীকাল ভোর 5টায় তোপধ্বনির মধ্য দিয়ে শেষ হবে কের পূজা। আগরতলার পুরানো হাবিলি অর্থাৎ চতুর্দশ দেবতাবাড়ি প্রাঙ্গণ ও নতুন হাবিলি অর্থাৎ উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে আগামীকাল থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে কোটার সংস্কার আন্দোলনকারীরা। 9 দফা দাবির ভিত্তিতে এই অসহযোগ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। এদিকে ওই দেশে চলমান সহিংসতা ও সংঘর্ষ এড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আলোচনার জন্য গণভবনের দরজা খোলা। আলোচনায় বসে কোটা আন্দোলনকারীদের কথা শোনারও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য, গতকাল রাতে গণভবনে এক জরুরি বৈঠক ডেকে চলমান কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে আওয়ামী লীগের 3 নেতাকে দায়িত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই 3 নেতাকে আন্দোলনকারীদের সঙ্গে মত বিনিময় করার দায়িত্বও দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতি যত্নবান ও সহনশীল থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল আজ সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামে বিজেপি প্রার্থীদের পক্ষে প্রচারে অংশগ্রহণ করেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রচার চালিয়েছেন। পশ্চিম আনন্দনগর গ্রাম পঞ্চায়েত এবং ঈশান চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে জেলা পরিষদের 2 প্রার্থী 15 নম্বর আসনের অবিনাশ দাস ও 13 নম্বর আসনের প্রার্থী মমতা দেবের সমর্থনে প্রচারে অংশ নেন তিনি। কেরালার ওয়ানাডে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করার জন্য কেরালার মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে রাজ্যের সিপিআইএম ত্রাণ সংগ্রহ শুরু করেছে। আজ আগরতলা শহরে ত্রাণ সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী মানিক দে, নারী নেত্রী রমা দাস, কৃষ্ণা রক্ষিত প্রমুখ। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে জমজমাট প্রচার চলছে। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 17 নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ত্রিমুখী। আজ সকালে চারিপাড়া বিভিন্ন এলাকায় প্রচারে বের হয়েছেন বিজেপি প্রার্থী উত্তম দাস। তার সমর্থনে ভোট প্রচারে অংশ নেন বিধায়ক মীনা রানী সরকার। অপরদিকে একই ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থী মুকুল সরকার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে বের হন। সুপ্রিম কোর্ট আয়োজিত বিশেষ লোক আদালত আজ শেষ হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব নাগরিকদের ন্যায় বিচার প্রদান করা। সুপ্রিম কোর্টের 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছিল এই বিশেষ লোক আদালত। এই উপলক্ষে আজ আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, লোক আদালত সহজলভ্য এবং দক্ষ প্রচার প্রদান করে, যা দ্রুত এবং সাশ্রয়ী। খেলার খবর। টিএফএ আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আজ মৌচাক ক্লাব 3-2 গোলে পরাজিত করে নবোদয় সংঘকে। আসরে 4 ম্যাচ খেলে 2টি ম্যাচে জয় ও 2টি ম্যাচে পয়েন্ট ভাগ করল মৌচাক ক্লাব। শ্রীলঙ্কায় আয়োজিত ওয়েস্টার্ন এশিয়ান ইউথ চেস চ্যাম্পিয়নশিপে পদকজয়ী রাজ্যের প্রতিভাবান দাবাড়ু আরশিয়া দাস আজ আগরতলায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী আরশিয়ার এই সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
আবহাওয়ার খবর। ভারতীয় আবহাওয়া বিভাগ আগামী 5ই আগস্ট ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। তাছাড়া আগামী 10ই আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ খবরগুলি আরেকবার। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আগামীকাল রাজ্যের 35টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হবে। দক্ষিণ জেলার বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে। আশ্রয় শিবির থেকে লোকজন বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা ও বৈশ্বিক পুষ্টি নিরাপত্তার সমাধানে প্রতিনিয়ত কাজ করছে। রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা আগামীকাল ভোর 5টায় শেষ হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।